হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ তো মানডে, কিন্তু ভিডিওটা হচ্ছে কালকের সানডের এই ভিডিওটা। দেখো, সকাল সকাল আমি স্নান টান করে রেডি সেডি হয়ে পড়ি, আর যেমনভাবে আমি ভিডিওটা স্টার্ট করি সেইভাবে স্টার্ট করে ফেলি। তো আমরা দুজনে যাচ্ছিলাম হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। বলতে বলতে দেখো, আমরা দুর্গাপুর ব্যারেজের মধ্যে পৌঁছেও গেছিলাম। এই যে, যারা যারা দেখোনি তারা আমার ভিডিওর মধ্যে দেখে নাও। এই সেই দুর্গাপুরের ব্যারেজ। এই যে এই দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে আমি আর আমার বর দেখা করতাম বিয়ের আগে। তো দুর্গাপুর ব্যারেজের মধ্যে গিয়ে পড়ে আমার তো সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, যে আমি নার্সিং ক্লাস বন্ধ করে আমি আমার বরের সাথে বিয়ের আগে দেখা করতে যেতাম। তো যাই হোক, আমি দুর্গাপুর ব্যারেজে যে কারণের জন্য যাই সেই কাজটা স্টার্ট করে ফেলি। তো তোমাদেরকেও বলে ফেলি যে আমি ওখানে গেছিলাম ভিডিও করার জন্য। সকাল সকাল স্নান টান করে রেডি সেডি হয়ে পড়েছিলাম ভিডিও করতে যাওয়ার জন্য। তো আমার লাকটা একটু খারাপ ছিল, কারণ এখানে যাওয়ার পরে দেখো, ওই যে যেই দূরের জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে পুলিশে যেতে দেয়নি। তো এই সামনে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও করে নিই, করার পরে দেখো আমরা আবার বেরিয়ে পড়ি। দুর্গাপুর ব্যারেজ থেকে বেরিয়ে আমরা দুজনে যাচ্ছিলাম হচ্ছে দুর্গাপুরের মিনি কেদারনাথ। তো যাওয়ার পথে পরে হচ্ছে বিসর্জন ঘাট। এই সেই বিসর্জন ঘাটের রাস্তা, যেই বিসর্জন ঘাটের ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেকে নিশ্চয়ই দেখেছো, আর যারা দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে পরে চেক করে দেখে নিও। তো দেখো, আমরা বিসর্জন ঘাট যাওয়ার পথে ভাবলাম যে একটু মন্দিরটা প্রণাম করেই যাই। আর এখানে দেখো, মন্দিরে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল আর ওখানে কীর্তন হচ্ছিল। তো দেখো, লাকটা খারাপ ছিল যেমন, লাকটা একটু ভালোও ছিল। আমরা ওখানে কীর্তন দেখি একটু, কিন্তু খিচুড়ি খাইনি। মন্দিরে প্রণাম করে পরে আবার দেখো দুজনে বেরিয়ে পড়লাম সেই মিনি কেদারনাথ যাওয়ার জন্য। তো আমি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব যাব, তো যাব যাব করে যাওয়া হচ্ছিল না। আর এটা হচ্ছে দুর্গাপুরের ওল্ড বয়েজ স্কুল। এই স্কুলের পেছনের রাস্তা দিয়েই যেতে হয় মিনি কেদারনাথের মন্দির। আরও একটা কথা বলি তোমাদেরকে, এই যে যে স্কুলটা দেখালাম, ওই স্কুলে নাকি আমার বর পড়াশুনো করেছিল। তো ও আমাকে বলতে বলতে যাচ্ছিল যে এই স্কুলের সাথে ওর নাকি অনেক স্মৃতি আছে। যাই হোক, দেখো আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো যাওয়ার পথে রাস্তাটা দেখো, দুপাশারই সবুজে সবুজে গাছে ভর্তি, আর মাঝে রাস্তা। বেশ খুব সুন্দর লাগছিল। তো এই মন্দিরটা আমি অনেক দিন ধরে যাব যাব ভাবছিলাম, তো যাওয়া আর হচ্ছিল না। আমি ফোনেই দেখতাম। তো আমি আমার বরকে বললাম, ও তো কাজের থেকে বাড়ি আসে, দেন ওকে বলি যে আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে চল। তো ও বললো যে বেশ, তাহলে রেডি হয়ে পড়, ঘুরতে নিয়ে যাব। তো দেখো, বলতে বলতে আমরা কিন্তু সেই মন্দিরের সামনে চলে যাই। আর দেখো, ওখানে প্রায় অনেকজনই গেছিলো, কারণ সানডে ছিল সেই কারণের জন্য। চলো তাহলে এবারে ভিতরের দিকে প্রবেশ করা যাক। দেখো, আমরা ভিতরের দিকে যাচ্ছি মন্দিরে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, এই মন্দিরটা না অনেক অনেক বছরের বছরের আগেকার মন্দির। দেখো, মন্দিরটা দেখেই বুঝতে পারছো অনেক পুরনো একটা মন্দির। এই মন্দিরটার কথা তো আমি জানতামই না, আমি ফোনে দেখেই জানতে পেরেছিলাম এই যে আমাদের দুর্গাপুরেও একটা কেদারনাথ আছে। তো আমি তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখিয়ে দিলাম, দেখো চারপাশটা। চলো তাহলে এবারে মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করা যাক। আমার বর দেখো ভিডিওটা ধরে দিচ্ছিল, ও বললো যে চল তাহলে মন্দিরের ভিতরে যাই। তো যাওয়ার আগে আমি প্রথমে ফার্স্ট প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে দেখো, ভিতরে ঢুকতেই আমি আবার ওখানে প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে দেখো, আমি এখানে ঘন্টা ছিল, তো ঘন্টাটা আমি বাজিয়ে দিলাম। বাজিয়ে দেওয়ার পরে চলো তাহলে সামনের দিকে আরও এগিয়ে যাওয়া যাক। এই যে এখানে সেই ভোলে বাবা, আমি প্রণাম করে নিলাম। আর নাও, তোমরাও একটু প্রণাম করে নাও। আজকে এমনিতেও মানডে, মানে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে। তারপরে দেখো, আমি ওখানে কানে কানে আমার যে
ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা বলে দিলাম। শুনেছি নাকি যে ইচ্ছাটা বলি সেই ইচ্ছাটা পূরণ হয়ে যায়। যাই হোক, ওখানে প্রণাম করা কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি বাইরে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ার পরে দেখছি যে এখানে আরও একটা মন্দির, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। তো ওখানেও আমি প্রণাম করে নিই। প্রণাম করে নেওয়ার পরে আমি আবার বাইরে বেরিয়ে পড়ি। তারপরে বাইরে বেরিয়ে পড়ার পরে দেখো ডান পাশে আরও একটা মন্দির। এই মন্দিরের দিকে এগিয়ে যাই আর দেখি এখানে মা মনসার মন্দির এটা। ওখানেও আমি একটু প্রণাম করে নিলাম, তোমরাও প্রণাম করে নিও। আর আমি বললাম যে আমার সকল বন্ধুদের, আমার পরিবারের যতজন আছে সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। চলো তাহলে আরও এগিয়ে যাওয়া যাক। তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি এই ভিডিওটা এতটা বড় করছি। দেখো এখানে হচ্ছে যজ্ঞ করার জায়গা, এখানে যজ্ঞ হয়। আর এটার পাশে বেশ একটা খুব সুন্দর দেখো পুকুর টাইপের, বেশ খুব ভালো লাগলো আমার দেখে। দেখো এই পুকুরে প্রচুর মাছ আছে, প্রচুর, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, ওয়েট করে যাও তোমরা। আর এখানে দেখো আমার এখানেও রিলস করা শুরু হয়ে গেছে। আমার বর বলছে আর কত ভিডিও করবি তুই। আমি বলছি দাঁড়া, ঘুরতে তো বেরিয়েছি একদিনই, ভিডিও করব না মানে? ঘুরতে যখন বেরিয়েছি ভিডিও তো করবোই, তাই না বন্ধুরা, তোমরাই বলো। তারপরে চলো যেই পুকুরটা দেখিয়েছিলাম সেই পুকুরের দিকে যাওয়া যাক। ওখানে তো প্রচুর মাছ ছিল, দূর থেকে ভালো করে দেখা যাচ্ছিল না, সেই জন্য আমি বললাম যে কাছের থেকে গিয়ে দেখব। তো এই রাস্তাটা একটু মানে বৃষ্টি পড়েছিল, সেই কারণের জন্য কাদা হয়ে গেছিলো। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখো আমরা ওই পুকুরটার কাছে চলে যাই। আর এই যে সামনে সামনে কত মাছ ছিল, তো ভিডিওটাতে ভালো করে আসেনি। তো আমি গিয়ে পড়ে দেখো ওখানে বসে পড়ি, আমি মানে কাছের থেকে দেখবো বলে। তো এখানে আমি কি করছিলাম দেখো, আমি না একটা পাতা নিয়ে পড়ে মাছগুলোকে মানে ভাবছিলাম যে দেখি মাছগুলো যে খেতে আসছে কিনা। আমি বা কত বোকা, দেখো পাতাটা কি খেতে আসে বলো তো মাছগুলো। দেখো তোমাদেরকে সামনের থেকে মাছগুলো দেখানো হলো, কত মাছ এখানে। তো এখানে আমি কয়েকটা রিলস করে নিই। রিলস করা হয়ে যাওয়ার পরে দেখো আমাদের এই মন্দিরে ঘোরা, প্রণাম করা সব কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ি যাওয়ার জন্য দেখো আমি বাইকের মধ্যে বসে পড়ি। তো আমার বর বাইকটা স্টার্ট করে দেয় বাড়ি যাওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখো একদিনে আমি 3 জায়গা ঘুরলাম, দুর্গাপুর ব্যারেজ, বিসর্জন ঘাট আর আমাদের দুর্গাপুরে মিনি কেদারনাথ। আমার ছোট ছোট ইচ্ছাগুলো আমার বর পূরণ করে, তো সেই জন্য আমি আমার বরকে ভিডিওর মধ্যেই বলতে চাই থ্যাংক ইউ। তো আমি আমার ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি।